আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের সবাইকে লার্ন উইথ রাত্রি আক্তার লোপা ইউটিউব চ্যানেলে স্বাগতম। আমি রাত্রি। আজকে তোমাদের মাঝে আমি পঞ্চম শ্রেণীর ইংরেজি বইয়ের ইউনিট 19-এর লেসন 5, 6 এবং 7, 8 নিয়ে আলোচনা করব। এর আগে আমরা ইউনিট 19-এর লেসন 1 থেকে 4 পর্যন্ত আলোচনা করেছিলাম। আমাদের ইউনিটের নাম হচ্ছে দ্য লিবারেশন ওয়ার মিউজিয়াম, অর্থাৎ মুক্তিযুদ্ধ জাদুঘর। আমরা এর আগে যে লেসনগুলো ছিল 1, 2-তে, সেখানে কিন্তু আমরা দেখো এই পুরো মুক্তিযুদ্ধ জাদুঘর নিয়ে একটি প্রতিবেদন পড়েছিলাম। এই প্রতিবেদনের উপর ভিত্তি করে আজকে আমাদের এই ক্লাসগুলো হবে। তোমরা যদি আগের ভিডিওটি না দেখে থাকো তাহলে অবশ্যই দেখে আসবে। দেখো আমাদের ডিতে আছে হচ্ছে রিড দ্য নিউজ স্টোরি অ্যাগেন, মানে এই যে নিউজ স্টোরিটা আমরা পড়েছিলাম সেটা আবার পড়তে বলেছে। রাইট অ্যাজ ম্যানি WH কোশ্চেন অ্যাজ ইউ ক্যান অ্যাবাউট দ্য নিউজ স্টোরি, মানে হচ্ছে তোমাদের লিখতে বলেছে WH কোশ্চেন যতটুকু পারো এই স্টোরি থেকে, মানে স্টোরি থেকে যতটুকু পারো WH কোশ্চেন তোমরা লিখবে। বিগিন ইউর কোশ্চেন উইথ দ্য হু, হোয়াট, হোয়েন, হোয়ার, হোয়াই অ্যান্ড হাউ। তোমার প্রশ্ন হু, হোয়াট, হোয়েন, হোয়ার, হোয়াই এবং হাউ দিয়ে শুরু করতে হবে। আমরা সবাই জানি যে WH কোশ্চেনগুলো এই WH ওয়ার্ড দিয়ে শুরু হয়। এখানে দুটো এক্সাম্পল দিয়ে দিয়েছে। হোয়েন ডিড দ্য ক্লাস গো অন ফিল্ড ট্রিপ, মানে কখন শ্রেণীটি মাঠ সফরে গিয়েছিল। একটা প্রশ্ন দিয়েছে। এখানে আরেকটা প্রশ্ন দিয়েছে হাউ ডিড দ্য স্টুডেন্ট ট্রাভেল টু দ্য লিবারেশন ওয়ার মিউজিয়াম, মানে শিক্ষার্থীরা কিভাবে মুক্তিযুদ্ধ জাদুঘরে ভ্রমণে গিয়েছিল। এই দুটো প্রশ্ন দিয়েছে। আমাদের আরও কিছু প্রশ্ন বানাতে হবে এই স্টোরিটার থেকে। এছাড়া ইতে কী আছে আমরা একটু দেখে নিই। ইতে আছে গ্রুপ ওয়ার্ক, আস্ক অ্যান্ড আনসার ইউর কোশ্চেন ফ্রম অ্যাক্টিভিটি ডি। এটা দলীয় কাজ। তোমাদের হচ্ছে অ্যাক্টিভিটি ডিতে যে কোশ্চেনগুলো করেছো সেই কোশ্চেনগুলো জিজ্ঞেস করতে বলেছে দলের মানুষকে এবং উত্তর দিতে বলেছে। অর্থাৎ আমরা ডিতে যে কোশ্চেনগুলো করব সেই উত্তরগুলোই আমরা ইতে দেবো দলীয়ভাবে। তাহলে আমাদের ডি এবং ই আমরা একসাথে করার চেষ্টা করব, একসাথে প্রশ্ন করবো এবং একসাথে উত্তর দিয়ে দেবো। তাহলে আমাদের ডি এবং ই একসাথেই হয়ে যাবে। আসো আমরা খাতা থেকে করি। দেখো প্রথম কোশ্চেনটা কিন্তু দেয়াই ছিল, সেই কোশ্চেনটাই আমি লিখেছি, আবার সেটা উত্তরগুলো দেব। হোয়েন ডিড দ্য ক্লাস গো অন এ ফিল্ড ট্রিপ, অর্থাৎ আনসার দিয়েছে অন দ্য 14 অফ ডিসেম্বর, মানে 14ই ডিসেম্বরে। কখন গিয়েছিল? 14ই ডিসেম্বরে। হাউ ডিড দ্য স্টুডেন্ট ট্রাভেল টু দ্য লিবারেশন ওয়ার মিউজিয়াম, অর্থাৎ স্টুডেন্টরা, ছাত্রছাত্রীরা, শিক্ষার্থীরা কীভাবে লিবারেশন মুক্তিযুদ্ধ জাদুঘরে গিয়েছিল। আনসার দ্য স্টুডেন্টস ট্রাভেল টু দ্য লিবারেশন ওয়ার মিউজিয়াম বাই বাস, মানে শিক্ষার্থীরা মুক্তিযুদ্ধ জাদুঘরে বাসের মাধ্যমে গিয়েছিল, বাসে করে গিয়েছিল। দেখো প্রতিটা কোশ্চেনে কিন্তু পাস্ট টেন্সে আসছে, যেমন ডিড, ডু এবং ডাসের পাস্ট ফর্ম হচ্ছে ডিড, পাস্ট টেন্সে আসছে, তাই আমাদের উত্তরগুলো কিন্তু আমাদের পাস্ট টেন্সেই দিতে হবে। যেহেতু এখানে হাউ ডিড বলছে পাস্ট টেন্সে, এখানে ট্রাভেল ভ্রমণ করার জন্য এই ট্রাভেলটা এখানে উত্তরে কিন্তু ইডি যোগ করে পাস্ট টেন্সে করে ফেলেছি। ঠিক আছে, তোমরা এই জিনিসগুলো খেয়াল করবে যে কোন টেন্সে তোমাদের প্রশ্নটা করেছে, যে টেন্সে প্রশ্নটা করবে উত্তর কিন্তু আমাদের সেই টেন্সেই দিতে হবে। যদি তোমরা দ্য স্টুডেন্ট ট্রাভেলে লিখে দিতে তাহলে কিন্তু উত্তর ভুল হয়ে যেত, তাহলে তোমাদের উত্তরটা হয়ে যেত প্রেজেন্ট টেন্সে, তাহলে হবে না। মানে যে টেন্সে আমাদের কোশ্চেন থাকবে সেই টেন্সেই আমাদের আনসার করতে হবে। এগুলো খেয়াল করবে, তাহলে তোমাদের এই কোশ্চেনের আনসারগুলো সঠিক হবে। তোমাদের বেশিরভাগ ক্ষেত্রেই কোশ্চেন আনসার করতে তোমরা ভুল করে ফেলো। দেখো 3 নম্বর কোশ্চেন আমি বানিয়েছি। হু শোড দ্য স্টুডেন্ট অ্যারাউন্ড দ্য মিউজিয়াম, মানে কে শিক্ষার্থীদের জাদুঘরটি ঘুরে দেখিয়েছিল। ঠিক আছে, তাহলে এটা উত্তর হবে এ গাইড, মানে একজন কি পরিদর্শকই তো দেখিয়েছিল। পরিদর্শক মানে হচ্ছে এ গাইড শোড দ্য স্টুডেন্টস অ্যারাউন্ড দ্য মিউজিয়াম, অর্থ হচ্ছে একজন পরিদর্শক শিক্ষার্থীদের জাদুঘরটি ঘুরিয়ে দেখিয়েছিল। আমরা কিন্তু স্টোরি থেকে প্রশ্নগুলো বানিয়েছি। তারপর 4 নম্বরে রয়েছে হোয়াটস দ্য নেম অফ ওয়াল ম্যাগাজিন, এটার অর্থ কি? হোয়াটস মানে কি। তাহলে এই যে দেয়াল সাময়িকীটার নাম কি এটা জিজ্ঞেস করেছে, যে দেয়াল সাময়িকীটির নাম কি। দ্য নেম অফ দ্য ওয়াল ম্যাগাজিন ইজ সানশাইন ম্যাগাজিন,
আমরা তো প্রথমেই পড়েছিলাম দেয়াল সাময়িকটির নাম ছিল সানশাইন ম্যাগাজিন, তাহলে দেয়াল সাময়িকটির নাম হচ্ছে সানশাইন ম্যাগাজিন। 5 নাম্বার, হোয়ার ইজ দ্য লিবারেশন ওয়্যার মিউজিয়াম। লিবারেশন মানে মুক্তিযুদ্ধ জাদুঘরটি কোথায় অবস্থিত, হোয়ার মানে কোথায়, তাহলে দ্য লিবারেশন ওয়্যার মিউজিয়াম ইজ অ্যাট আগারগাঁও ইন ঢাকা। তাহলে এটা হচ্ছে মুক্তিযুদ্ধ জাদুঘরটি ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত। দেখো আগারগাঁওয়ের আগে অ্যাট বসেছে এবং ঢাকার আগে ইন বসেছে, এই দুটোই হচ্ছে প্রিপোজিশন। আমরা কখন অ্যাট এবং কখন ইন বসাবো, যখন বড় একটি স্থানের নাম বলবো তখন আমরা ইন বসাবো তার আগে, এবং যদি ছোট একটি স্থানের নাম বলি তাহলে আমরা সেখানে অ্যাট বসাবো। তোমরা এই প্রিপোজিশন লেখার সময় কিংবা টেন্সের দিকে একটু খেয়াল করে আনসারগুলো করবে। তাহলে আমরা এই 5টি প্রশ্ন ছাড়াও কিন্তু এখানে আরও অনেক প্রশ্ন বানানো যায়। তোমরা চেষ্টা করবে বাসায় এই পুরো স্টোরিটা পড়বে আবার, এবং আরও কী কী প্রশ্নের উত্তর বানানো যায় সেগুলো বানাবে তোমরা এবং আনসার দেওয়ার চেষ্টা করবে। দেখো আমাদের অ্যাফে কী আছে, অ্যাফে আছে হচ্ছে লুক অ্যাট দ্য নিউজ স্টোরি অ্যাগেন, আনসার দ্য কোশ্চেন। মানে হচ্ছে সংবাদ প্রতিবেদনটি পুনরায় দেখতে বলেছে এবং প্রশ্নগুলোর উত্তর দিতে বলেছে। আমরা সংবাদ প্রতিবেদনটি বারবার পড়বো, বারবার পড়লে আমরা সব কিছু প্রশ্নের উত্তর সহজেই দিতে পারবো। দেখো 1 নম্বরে কী ছিল, 1 নম্বরে আছে হোয়াট ইজ দ্য নেম অফ স্টুডেন্ট ম্যাগাজিন। আমরা খাতাতে প্রশ্ন উত্তরগুলো লিখে রেখেছি সহজভাবে। তাহলে এই যে হোয়াট ইজ দ্য নেম অফ স্টুডেন্ট ম্যাগাজিন, এটা কিন্তু আমরা আগেই প্রশ্ন বানিয়েছিলাম, সেটাই আবার অন্যভাবে ঘুরিয়ে লিখেছে যে স্টুডেন্ট শিক্ষার্থীদের সাময়িকটির নাম কি। ঠিক আছে, আমাদের উত্তর হবে হোয়াট যেহেতু বলেছে তাহলে লিখতে হবে দ্য নেম অফ দ্য স্টুডেন্ট ম্যাগাজিন ইজ সানশাইন ম্যাগাজিন। শিক্ষার্থীদের সাময়িকটির নাম হচ্ছে সানশাইন সাময়িকী বা সানশাইন ম্যাগাজিন। হু ইজ দ্য ম্যাগাজিন ফর, মানে হচ্ছে এই ম্যাগাজিনটি কাদের জন্য, সাময়িকীটি কাদের জন্য। ম্যাগাজিন মানে হচ্ছে সাময়িকীটি কাদের জন্য, আমরা জানি এটা হচ্ছে শিক্ষার্থীদের জন্য। কোন শিক্ষার্থী, 5ম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। তার উত্তর হবে দ্য ম্যাগাজিন ইজ ফর দ্য স্টুডেন্টস অফ ক্লাস 5। তাহলে সাময়িকীটি হচ্ছে 5ম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। হু রাইটস দ্য আর্টিকেল ইন দ্য ম্যাগাজিন, মানে কে সাময়িকীটিতে লিখেছিল, প্রবন্ধ লিখেছিল, কারা লিখেছিল। তাহলে সাময়িকীতে প্রবন্ধ বা নিবন্ধ কারা লিখেছিল, দ্য স্টুডেন্ট অফ ক্লাস 5 রাইটস আর্টিকেল ইন দ্য ম্যাগাজিন। তাহলে 5ম শ্রেণীর শিক্ষার্থীরা এই সাময়িকীতে নিবন্ধ লিখেছিল। এরপর আমাদের 4 নম্বরে দেখি কি আছে। 4 নম্বর আছে হোয়াট ইজ দ্য টাইটেল অফ দ্য নিউজ স্টোরি ইন দ্য স্টুডেন্ট ম্যাগাজিন। তাহলে শিক্ষার্থীদের ম্যাগাজিনের সংবাদ প্রতিবেদনটির শিরোনাম কি, টাইটেল চেয়েছে। ঠিক আছে, টাইটেল মানে হচ্ছে শিরোনাম, তাহলে আনসার হবে শিরোনাম কি আমরা পড়েছিলাম, দ্য টাইটেল অফ নিউজ স্টোরি ইন দ্য স্টুডেন্ট ম্যাগাজিন ইজ এ ভিজিট টু দ্য লিবারেশন ওয়্যার মিউজিয়াম। তাহলে আমাদের টাইটেল কি ছিল, সাময়িকটির শিরোনাম হলো মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শন, এ ভিজিট টু দ্য লিবারেশন ওয়্যার মিউজিয়াম। টাইটেলটা ছিল এ ভিজিট টু দ্য লিবারেশন ওয়্যার মিউজিয়াম। 5 নম্বর হু ইজ দ্য রাইটার্স অফ দ্য নিউজ স্টোরি। তাহলে এটা হচ্ছে কে সংবাদ প্রতিবেদনটি লিখেছিল বা লেখক কে। হু রাইটার মানে হচ্ছে লেখক, হু ইজ দ্য রাইটার্স অফ দ্য নিউজ স্টোরি। তাহলে এই সংবাদ প্রতিবেদনটার লেখক কে ছিল, আমরা পড়েছিলাম ফারহান আহমেদ। ফারহান আহমেদ ইজ দ্য রাইটার অফ নিউজ স্টোরি। ফারহান আহমেদ হচ্ছে সংবাদ প্রতিবেদনটির লেখক। আমাদের প্রশ্নগুলো পড়া শেষ, আমাদের লেসন 5-6 শেষ। তোমরা এগুলো বাসায় বেশি বেশি চর্চা করবে, তাহলে তোমরা খুব ভালোভাবে পরীক্ষাতে এই প্রশ্নগুলো আসলে দিতে পারবে। তাহলে আমরা এই অধ্যায় থেকে অনেকগুলো প্রশ্ন পেয়ে গিয়েছি। দেখো লেসন 7-8 প্রথমে জি নাম্বারে কি আছে, জি নাম্বারে আছে হচ্ছে টেস্ট ইউর জেনারেল নলেজ। আচ্ছা, টেস্ট মানে হচ্ছে পরীক্ষা করা, ইউর জেনারেল নলেজ মানে হচ্ছে তোমার সাধারণ জ্ঞান, মানে তোমার সাধারণ জ্ঞান পরীক্ষা করো। ঠিক আছে, ম্যাচ দ্য বিগিনিং অ্যান্ড দ্য এন্ডিং অফ সেন্টেন্স, বাক্যগুলোর প্রথমাংশ এবং শেষাংশের মিল করতে বলেছে। দেখো এখানে একটা ছবি দেওয়া আছে, এই ছবিটার সাথে আমরা বেশিরভাগ মানুষই পরিচিত, এটা হচ্ছে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি। তাহলে আমরা যদি পড়ি, 3টি বাক্য আছে, আলাদা আলাদাভাবে আমাদের মিল করতে হবে। 1 নম্বরে আছে রবীন্দ্রনাথ ঠাকুর রোট, মানে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন। 2 নম্বরে লিখেছে আওয়ার ইন্ডিপেন্ডেন্স ডে ইজ অন, মানে ইন্ডিপেন্ডেন্স ডে মানে হচ্ছে স্বাধীনতা দিবস, আমাদের স্বাধীনতা দিবস। আর 3 নম্বর
ভিক্টোরি ডে ইজ অন, আমাদের বিজয় দিবস। ঠিক আছে, আমরা জানি যে আমাদের স্বাধীনতা দিবস হচ্ছে 26শে মার্চ এবং বিজয় দিবস হচ্ছে 16 ডিসেম্বর। তাহলে এখানে আছে 26শে মার্চ আওয়ার ন্যাশনাল অ্যান্থেম। ন্যাশনাল অ্যান্থেম মানে হচ্ছে জাতীয় সঙ্গীত। তাহলে অ্যান্থেম মানে হচ্ছে সঙ্গীত, ন্যাশনাল মানে জাতীয় সঙ্গীত। আর এখানে আছে 16 ডিসেম্বর, ঠিক আছে, 16 ডিসেম্বর। তাহলে আমরা এখন যদি ম্যাচ করি, রবীন্দ্রনাথ ঠাকুর রোডস কি লিখেছে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর? আমরা জানি রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের জাতীয় সঙ্গীত লিখেছেন। তাহলে আওয়ার কি লিখেছেন? রোড আওয়ার ন্যাশনাল অ্যান্থেম, আমাদের জাতীয় সঙ্গীত লিখেছেন। তাহলে একই সাথে এটা যাবে। 2 নম্বর আছে আওয়ার ইন্ডিপেন্ডেন্স ডে অন, বলেছিলাম আমাদের স্বাধীনতা দিবস হচ্ছে 26শে মার্চ, 26 মার্চ। 3 নম্বর আওয়ার ভিক্টোরি ডে ইজ অন, আমাদের বিজয় দিবস হচ্ছে 16 ডিসেম্বর। ঠিক আছে, তোমরা এগুলো মিল করবে আর এগুলো তোমাদের কিন্তু আসে ম্যাচিংয়ে। 8 নম্বরে আছে গ্রুপ ওয়ার্ক। গ্রুপ ওয়ার্ক মানে হচ্ছে দলীয় কাজ। প্ল্যান এ ফিল্ড ট্রিপ দ্যাট ইউ উড লাইক টু টেক। তাহলে কি বলতে বলেছে দলীয় কাজে? দলীয় কাজে বলেছে হচ্ছে তোমরা কি করতে বলেছে, তোমরা যেতে চাও এবং একটি ভ্রমণের পরিকল্পনা করতে বলছে। প্ল্যান মানে হচ্ছে পরিকল্পনা করা, যেখানে যেতে চাও তোমরা সেখানে ভ্রমণে সেটা পরিকল্পনা করতে বলেছে এবং আনসার দাও কোশ্চেন, এবং কোশ্চেনগুলোর প্রশ্নগুলোর উত্তর দিতে বলেছে। এখানে 1 নাম্বার আছে হোয়ার উড ইউ লাইক টু গো, তুমি কোথায় যেতে চাও। ঠিক আছে, কোথায় যেতে চাও? এখানে উত্তর দিয়ে দিয়েছে আই লাইক টু গো টু সোনারগাঁ। এখানে উত্তর দিয়ে দিয়েছে আমি সোনারগাঁ যেতে চাই। এই সোনারগাঁর উপর ভিত্তি করে আমাদের বাকি প্রশ্ন উত্তরগুলো দিতে হবে। সেই যে প্রশ্ন সেই অনুপাতে আমাদের উত্তর দিতে হবে। লেখা আছে হোয়ার ইজ দিস প্লেস, এই প্লেসটি মানে স্থানটি কোথায় অবস্থিত? আমরা জানি সোনারগাঁ হচ্ছে ঢাকার নারায়ণগঞ্জে অবস্থিত। এটাই আমরা ইংরেজিতে লিখবো। দেখি আমরা কি লিখেছি, দেখি 2 নাম্বার থেকে শুরু করেছি। হোয়ার ইজ দিস প্লেস? দিস প্লেস ইজ অ্যাট নারায়ণগঞ্জ, ঢাকা, মানে এই স্থানটি ঢাকার নারায়ণগঞ্জে অবস্থিত। 3 নম্বর প্রশ্ন ছিল হু উড ইউ গো উইথ, তুমি কার সঙ্গে যেতে চাও? ঠিক আছে, উত্তর হবে আই উড গো উইথ মাই ফ্যামিলি, আমি আমার পরিবারের সাথে যেতে চাই বা যাব, আমি আমার পরিবারের সাথে যাব। হাউ উড ইউ গেট দেয়ার, তুমি কিভাবে যাবে সেখানে? হাউ মানে কিভাবে, তুমি সেখানে কিভাবে যাবে? আই উড গো দেয়ার বাই বাস, আমি সেখানে বাসে যাব। হোয়েন উড ইউ গো মানে তুমি কখন যাবে? আনসার হবে আই উড গো দেয়ার অন 16 ডিসেম্বর, মানে আমি 16 ডিসেম্বর সেখানে যাব। হোয়াট উড ইউ সি দেয়ার, তুমি সেখানে কি দেখবে? উত্তর হবে আই উড সি বাংলাদেশ, এখানে বাংলাদেশ ফোক আর্ট অ্যান্ড ক্রাফট ফাউন্ডেশন দেয়ার। এখানে ক্রাফট ফাউন্ডেশন না দিয়ে ক্রাফট মিউজিয়াম দিতে পারি। তাহলে আমরা কি দেখতে পারবো? আমি সেখানে বাংলাদেশের ফোক আর্ট মানে হচ্ছে লোকশিল্প, আর এখানে ক্রাফট মানে হচ্ছে কারুশিল্প। তাহলে আমরা সেখানে লোকশিল্প এবং কারুশিল্প দেখবে। এখানে ফাউন্ডেশন না দিয়ে আমরা এখানে মিউজিয়ামটা ব্যবহার করলেই বেশি ভালো হবে। এখানে মিউজিয়াম ব্যবহার করবে, ক্রাফট মিউজিয়াম দেয়ার। আচ্ছা, 7 হচ্ছে হোয়াই উড ইউ লাইক টু গো দিস প্লেস, তুমি কেন এই স্থানে যেতে চাও? ঠিক আছে, কারণটা কি, তুমি যেতে চাও কেন? অবশ্যই কোনো একটা কারণ থাকবে যে আমি এই জিনিসটা দেখার জন্য ওখানে যেতে চাই। আনসার দিয়েছি আই উড গো দেয়ার টু গেট ইন্টারেস্টিং এক্সপিরিয়েন্স অ্যাবাউট আর্ট অ্যান্ড ক্রাফট, ফোক আর্ট অ্যান্ড ক্রাফট। আমি সেখানে যেতে চাই হচ্ছে আমার একটি মজাদার এক্সপিরিয়েন্স মানে হচ্ছে অভিজ্ঞতা, মজাদার অভিজ্ঞতার জন্য। কিসের উপর অভিজ্ঞতার জন্য? ফোক আর্ট মানে লোকশিল্প এবং ক্রাফট মানে হচ্ছে কারুশিল্প। তাহলে আমি সেখানে যেতে চাই লোকশিল্প এবং কারুশিল্পের একটি মজাদার অভিজ্ঞতার জন্য। ঠিক আছে, এই প্রশ্নগুলোর উত্তর আমি এইভাবে লিখেছি, তোমরাও চেষ্টা করবে। যদি অন্যভাবে লিখতে পারো তোমাদের মতো করে লেখার চেষ্টা করবে, কিন্তু যেভাবে যে টেন্সে প্রশ্ন চেয়েছে সেই টেন্সে তোমাদের দিতে হবে। যেমন এই যে এই প্রশ্নগুলো সবই কিন্তু উড দিয়েছে, উড ব্যবহার করেছে, মানে হচ্ছে ফিউচার টেন্সে চেয়েছে। তাহলে আমাদের সব কিছুতেই আমাদের উত্তরগুলো ফিউচার টেন্সেই হবে। তোমরা সবসময় প্রশ্ন যে টেন্সে করবে সেই টেন্সেই আনসার দেওয়ার চেষ্টা করবে। আইতে আছে হচ্ছে রাইট ইউর নিউজ স্টোরি ইন ইউর এক্সারসাইজ বুক। তাহলে তোমার সংবাদ
প্রতিবেদনটি তোমার খাতায় অনুসরণ করতে বলেছে। মানে তুমি যে কোথাও ভ্রমণ করেছো সেই সম্পর্কে একটি খাতায় অনুশীলন করবে। এটা আমি এই ভিডিওতে দেবো না, বড় হয়ে যাবে ভিডিওটা। আমি এটা এর জন্য একটি অন্য ভিডিও বানাবো যে আমি কোথায় যেতে যাচ্ছি, আমি সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করব। আজকের ভিডিওর ক্লাসটি এই পর্যন্তই। পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।